আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আলোচনা করব ইসলামের অবহেলিত কিছু বিধান সম্পর্কে। জিনা বা বেবিচার। জিনা বেবিচার প্রত্যেক ধর্মেই অত্যন্ত গৃহীত কাজ। বিশেষত ইসলাম এই জঘন্য পাপকে অত্যন্ত কঠোর ভাষায় নিষিদ্ধ ঘোষণা করেছে। আমাদের মুসলিম সমাজে এহেন পাপ কাজটি যদিও অদ্যাবধি শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তবুও এটা অনেক ক্ষেত্রেই আজ অবহেলিত এই জন্য যে নিকট অতীতেও আমরা দেখেছি যে জিনা বা নারী ধর্ষণের সংবাদ খুব কমই শোনা যেত বা সংবাদপত্রে দৃষ্টিগোচর হতো। সব শ্রেণীর লোকেরাই এহেন পাপকে ঘৃণার চোখে দেখত এবং এ জাতীয় পাপিষ্ঠদের প্রতি ক্ষোভ প্রকাশ করত। কিন্তু বর্তমানে জিনা বা ব্যভিচার এতই ব্যাপকতা লাভ করেছে যে সংবাদপত্রের পাতাগুলো এসব সংবাদে পরিপূর্ণ থাকে, বিদায় তা এখন অস্বাভাবিকতা হারিয়ে অবহেলায় পরিণত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জিনা বা ব্যভিচার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ প্রদান করে ঘোষণা করেন, তোমরা জিনার কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জতার কাজ এবং খুবই খারাপ পথ। ইসলামের সুস্পষ্ট বিধান হলো, কোনো কাজ যখন হারাম করা হয় তখন সেই হারাম কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারে এমন সব ছিদ্র পথও ইসলামে হারাম ঘোষণা করা হয়। সুতরাং জিনা বা ব্যভিচার থেকে মুক্ত থাকার জন্য যেসব কাজ বা পন্থা মানব মনে যৌন উত্তেজনা বৃদ্ধি করে, ইসলাম সেসব হারাম ঘোষণা করেছেন। আর এই জন্য ইসলাম নারীর প্রতি পর্দার বিধান আরোপ করেছে, নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম ঘোষণা করেছে, এমনকি পুরুষ ও নারীকে তাদের চোখ নত রাখতে নির্দেশ প্রদান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ ও পরকালের উপর যার ঈমান আছে সে যেন কোনো নারীর সাথে এভাবে একাকিত্বে মিলিত না হয় যে তথায় কোনো মাহরাম পুরুষ বা মহিলা নেই, কেননা এরূপ অবস্থায় এই দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত থাকবে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যভিচার করল অথবা মদ পান করল, আল্লাহ তার থেকে ঈমান এমনভাবে ছিনিয়ে নেন যেভাবে মানুষ তার জামা মাথার দিক থেকে খুলে ফেলে। তাদের ব্যাপারে পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। পবিত্র কোরআনে ঘোষিত হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। কাজেই হে আল্লাহর বান্দাগণ, আল্লাহর আযাব ও গজবকে ভয় করুন জাহান্নামের কঠিন ও পীড়াদায়ক শাস্তিকে। একটু ভেবে দেখুন, আপনার বোন, আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রীর সাথে যদি কেউ এমন কাজে লিপ্ত হয়, তাহলে সেই ব্যভিচারীর ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী হবে? আপনি কি তা মেনে নিতে পারবেন? অবশ্যই নয়। তাহলে আপনি যা করছেন বা করতে চাচ্ছেন সে ব্যাপারে আপনার বিবেক কি আপনাকে বাধা প্রদান করে না? সুতরাং তওবা করে এ পথ পরিহার করুন, কেননা আপনার রব, আপনার সৃষ্টিকর্তা এ পথকে অত্যন্ত খারাপ পথ বলেছেন। ফিরে আসুন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে, সুষ্ঠু সমাজ বিনির্মাণের পথে। অন্যথায় মহাপরাক্রমশালী প্রভুর আযাব ও গজব থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মুসলিম সমাজের সচেতন নারী পুরুষদের বলতে চাই, এ ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়ার রাজনীতি বন্ধ করে সমাজ ও রাষ্ট্রে খোদাই বিধান প্রতিষ্ঠার জন্য রাজনীতি করুন।